কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছে। যদি আমিও বিস্তারিত ঘটনা বলবো না, একটু হিংস দিতেছি আপনাদেরকে। কোরবানি কোত্থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের থেকে কোরবানি শুরু হয়েছে। হাবিল এবং কাবিল, তার বোন আকলিমাকে বিবাহ নিয়ে একটা দ্বন্দ্ব হয়। তৎকালীন শরীয়ত অনুযায়ী আকলিমাকে বিবাহ করার যোগ্য প্রার্থী ছিলেন হাবিল, মানে হাবিলের ভাগেই পড়ছে। ওই সময়ের শরীয়ত যেরকমভাবে বন্টন করছে, বিস্তারিত বলার টাইম নেই, আমি বলতেছি। হাবিলের ভাগে আকলিমা পড়ছে। আকলিমা ছিল পরম সুন্দরী, কিন্তু হাবিল এটা মেনে নিতে পারে না। হাবিল ওই লোভে পড়ছে, কাবিল লোভে পড়ে গেছে যে হাবিলকে বিবাহ করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের এই দ্বন্দ্ব নিরসনের জন্য একটা কোরবানি চাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে তোমার দুই সন্তানকে বলো তারা যেন কোরবানি করে, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে পাবে। কথা অনুযায়ী দুইজনে যে ব্যবসা করত, ওই ব্যবসায়িক মাল একজনে দুম্বা চড়াইতো, আরেকজনে খেতে খামারে কাজ করত। তো হাবিল দুম্বা চড়াইতো আর কাবিল খেতে খামারে কাজ করত। দুইজনের মাল আলাদা করে কোনো উঁচু স্থানে রেখে দিল। একজনের রাখলো দুম্বা, আরেকজন রাখলো শস্য ক্ষেত্রে যে শস্য, এইগুলা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হাবিলের উদ্দেশ্য খারাপ ছিল না। কাবিলের উদ্দেশ্য কি ছিল? ও শরীয়ত মানে নাই, ও ছিল জালেম, জুলুম করে নিতে চাইছে। এই জন্য আসমান থেকে আগুন এসে যার কোরবানি জ্বালিয়ে দিল, তার কোরবানি কবুল হয়ে গেল। কোরবানি করার আগে নিজের নফসকে কোরবানি করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির রক্ত, গোশত, পশু, চামড়া এগুলো কিছুই চান না। আল্লাহ তাআলা চায় মনের কোরবানিটা। আমরা করব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তাআলা এগুলো কিছুই নেবেন না। আল্লাহ তাআলা আমাদের মনের কোরবানি চান। এই জন্য ইখলাসবিহীন আমল আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিন ইল্লা মান কানা লাহু খালিসান। ইখলাস ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। বুখারীর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম আও কুলুবিকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকান না। কে সুন্দর, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, কে মোটা, এটার দিকে তাকান না। ও আমওয়ালিহিম, আল্লাহ তাআলা কারো সম্পদের দিকেও তাকান না। কার সম্পদ বেশি, কার সম্পদ কম, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে গাছতলায় থাকে, কে বাসতলায় থাকে, কে 10 তলায় থাকে, এদিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা নিয়াতিকুম আও কুলুবিকুম। আল্লাহ তাআলা তাকায় তার অন্তরের দিকে, তার কলবের দিকে, সে কোন নিয়তে ইবাদত করতেছে, কোন উদ্দেশ্যে, মানুষকে খুশি করার জন্য নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করতেছে, এই দিকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকান। এই জন্য মানুষের প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই হওয়া উচিত। কি বলেন? প্রত্যেকটা কাজ। আমি যে নিঃশ্বাস ছাড়বো, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। আমি সামনে একটা কদম হাঁটবো, এটাও জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বারাকা দান করবে, রহমত দান করবে।
প্রত্যেকটা কাজের কোনো ফলাফল আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত ওই কাজটা আল্লাহর উদ্দেশ্যে না হবে। এই জন্য বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হতে হবে। এই জন্য বুখারীর প্রথম হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন কিছু কিছু মহিলাও রাসূলের সাথে হিজরত করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে তো হিজরত করছে অমুক মহিলার জন্য, যেহেতু একটা মহিলা আমাদের সাথে হিজরত করে আসছে, ওই মহিলার সাথে তার সম্পর্ক ছিল, এই জন্য সেও হিজরত করছে। কিসের লোভে? মহিলার লোভে। কিসের লোভে? মহিলার লোভে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাদিস বর্ণনা করলেন, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে থাকে, তাহলে তার উদ্দেশ্য সেটাই হবে। আর কেউ যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হিজরত করে থাকে, তার উদ্দেশ্য আল্লাহ তাআলা হিজরত উদ্দেশ্যেই হবে। আপনার কোরবানি যদি গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে, আপনি গোশত খাইবেন, সওয়াব পাইতেন না। কিন্তু আপনার উদ্দেশ্য যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হয়, তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্টও করা হবে, গোশত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন, হে রাসূল, আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেই কাজটা হয়, কাজের মধ্যে কি হয়? বারাকা হয়, রহমত হয়। আল্লাহ তাআলা এই কাজটা গ্রহণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, কোরবানি কোনো নতুন কোনো ইতিহাস নয়, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়। কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছে। যদি আমিও বিস্তারিত ঘটনা বলবো না, একটু হিংস দিতেছি আপনাদেরকে। কোরবানি কোত্থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের থেকে কোরবানি শুরু হয়েছে। হাবিল এবং কাবিল, তার বোন আকলিমাকে বিবাহ নিয়ে একটা দ্বন্দ্ব হয়। তৎকালীন শরীয়ত অনুযায়ী আকলিমাকে বিবাহ করার যোগ্য প্রার্থী ছিলেন হাবিল, মানে হাবিলের ভাগেই পড়ছে। ওই সময়ের শরীয়ত যেরকমভাবে বন্টন করছে, বিস্তারিত বলার টাইম নেই, আমি বলতেছি। হাবিলের ভাগে আকলিমা পড়ছে। আকলিমা ছিল পরম সুন্দরী, কিন্তু হাবিল এটা মেনে নিতে পারে না। হাবিল ওই লোভে পড়ছে, কাবিল লোভে পড়ে গেছে যে হাবিলকে বিবাহ করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের এই দ্বন্দ্ব নিরসনের জন্য একটা কোরবানি চাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে তোমার দুই সন্তানকে বলো তারা যেন কোরবানি করে, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে পাবে। কথা অনুযায়ী দুইজনে যে ব্যবসা করত, ওই ব্যবসায়িক মাল একজনে দুম্বা চড়াইতো, আর একজনে খেতে খামারে কাজ করত। তো হাবিল দুম্বা চড়াইতো আর কাবিল খেতে খামারে কাজ করত। দুইজনের মাল আলাদা করে কোনো উঁচু স্থানে রেখে দিল। একজনের রাখলো দুম্বা, আর একজন রাখলো শস্য ক্ষেত্রে যে শস্য, এগুলা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হাবিলের উদ্দেশ্য খারাপ ছিল না, কাবিলের উদ্দেশ্য কি ছিল? ও শরীয়ত মানে নাই, ও ছিল জালেম, জুলুম করে নিতে চাইছে।
এই জন্য আসমান থেকে আগুন এসে যার কোরবানি জ্বালিয়ে দিল তার কোরবানি কবুল হয়ে গেল। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মনের কোরবানিটাই কবুল করে। আপনার নিয়তের উপর আপনার কোরবানির ফলাফল নির্ভরশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন। এখন কাবিল কি করবে? হিংসাক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছিলেন। হে রাসূল, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনাটা একটু শুনাই দেন, যে তারা দুইজনই কোরবানি করলো, কিন্তু একজনের কোরবানি কবুল হলো, একজনের কোরবানি কবুল হলো না। কাবিল কি করলো? হিংসাক্ত হয়ে হাবিলকে বলল যে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, যেহেতু আমি বাগে পাইতে এসেছিলাম, আমার কোরবানি কবুল হয় নাই। এরকম দেখবেন হিংস্র কিছু প্রাণী আমাদের দেশেও আছে, আমাদের এই জমানাও ওই তাদের প্রেতাত্মারা এখনও আছে, যাদের শুধু শক্তির বলে তারা দুনিয়ার মধ্যে মোড়লগিরি করতে চায়। সেটা হক হোক অথবা না হোক, এদিকে তাকায় না। গায়ের জোরে তারা শক্তি দিয়ে তাদের স্থানগুলি দখল করতে চায়। তো যাই হোক, হাবিল বলল যে আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? তুমি তোমার হাত প্রসারিত করতে পারো আমার দিকে, কিন্তু আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না তোমাকে মারার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই থাকেন। যেই কথা সেই কাজ, কাবিল হাবিলকে তো হত্যা করে ফেলল। অনেক ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, হাবিল তার নিজের মনের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তার এই যে ব্যবসায়িক জন্তু উচ্চ স্থানে রেখে দিল। আর কাবিল কি উদ্দেশ্যে রাখছে? আকলিমাকে বিবাহ করার উদ্দেশ্যে, দুনিয়ার লোভে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের মনের কোরবানিটাই কবুল করে নিলেন। এখনও যদি এরকম সিস্টেম থাকতো যে যার কোরবানি কবুল হবে, কিভাবে বুঝবো? আসমান থেকে আগুন এসে জ্বালাই দিবে, আমার মনে হয় একজন ভাইজানের কোরবানিটা কবুল হতো। সবাই লজ্জায় পড়ে যেতাম, ঠিক না? সবাই আমরা লজ্জায় কারো দিকে মুখ তাকাই পারতাম যে আমার কোরবানিটা কবুল হয় নাই। একমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই উম্মতকে বেইজ্জতি হতে দিবে না দুনিয়ার। এই জন্য দেখতে দেয় না আপনার কোরবানি কবুল হয়েছে না না হয়েছে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে তোমাদের কোরবানির গোশত, পশুর চামড়া, রক্ত, শিং, খুর কিছুই আমার কাছে পৌঁছায় না, শুধু তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায়। এই জন্য আমাদের কোরবানি হতে হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে।